যেই মেন্সের এই কোশ্চেনটা কী করে সলভ করবে, এখানে 4টা অপশান দেওয়া আছে পি, কিউ, আর, এস, এবং এই 4টার মধ্যে কোনটা সবচেয়ে বেশি তাড়াতাড়ি এইচ বিআর এর সঙ্গে রিঅ্যাকশন করবে, ঠিক আছে? এইচ বিআরকে আমরা লিখতে পারি এইচ প্লাস বিআর মাইনাস এইভাবে, ঠিক আছে? এখানে যে ডবল বন্ডগুলো আছে প্রত্যেকটাই অ্যালকিন, এরা নিউক্লিওফাইল হিসেবে কাজ করবে, আর এইচ প্লাস যেটা আছে সেটা ইলেকট্রোফাইল হিসেবে কাজ করবে, ঠিক আছে? তাহলে এখানে এই ডবল বন্ডগুলো এইচ প্লাসকে অ্যাটাক করবে, এইভাবে রিঅ্যাকশন হবে, ঠিক আছে? এবার এই এইচ প্লাসটা কোথায় অ্যাড হবে সেটা এই 2 পজিশনে অ্যাড হতে পারবে, এই পজিশনে, এই পজিশনে, ঠিক আছে? তাহলে যদি এই পজিশনে অ্যাড হয় তাহলে এই পজিশনে কার্বোকেটায়ন, যদি এই পজিশনে অ্যাড হয় তাহলে এই পজিশনে কার্বোকেটায়ন, ঠিক আছে? তাহলে আমাকে সবার আগে বের করতে হবে কোন পজিশনটাতে কার্বোকেটায়নটা বেশি স্টেবল, ঠিক আছে? আমি যদি দ্বিতীয় অপশনটাতে যাই, সেমভাবে এখানেও এইচ প্লাস অ্যাটাক করবে, ঠিক আছে? আমি এখানে এইচ প্লাসটাকে এই কার্বনে অ্যাড করব, তার কারণ হচ্ছে এই কার্বনের মাথায় পজিটিভ চার্জটা যে উৎপন্ন হবে সেটা রেজোন্যান্স দ্বারা স্টেবিলাইজ, ঠিক আছে? সেমভাবে এখানেও এইচ প্লাসকে অ্যাটাক করবে, আর এই এইচটা অ্যাড হবে এই কার্বনে, কারণ এই কার্বনের মাথায় পজিটিভ চার্জটা উৎপন্ন হলে এটা বেশি স্টেবল হবে, ঠিক আছে? সেমভাবে কারণ এটা 3 ডিগ্রি কার্বোকেটায়ন হবে, এটা 2 ডিগ্রি কার্বোকেটায়ন হবে। সেমভাবে এখানেও যদি আমি এইচ প্লাসকে অ্যাটাক করাই, তাহলে যেহেতু 2 পজিশনে সেম আছে, যেকোনো একটা জায়গায় অ্যাড করলেই হবে। তাহলে আমি এখানে অ্যাড করছি, তাহলে এই জায়গায় হাইড্রোজেনকে অ্যাড করছি, এই জায়গায় কার্বোকেটায়ন উৎপন্ন হবে, ঠিক আছে? তাহলে এবার আমাকে চেক করতে হবে কোন কার্বোকেটায়নটা বেশি স্টেবল। যেই কার্বোকেটায়নটা বেশি স্টেবল হবে তার রেট ফার্স্ট হবে, ঠিক আছে? তাহলে আমি পি এর ক্ষেত্রে যদি দেখি, তাহলে এখানে আমি কার্বোকেটায়ন বানাচ্ছি, ঠিক আছে? কিউ এর ক্ষেত্রে এখানে কার্বোকেটায়ন এড করছি আর হাইড্রোজেনটাকে এখানে এড করলাম। আর এর ক্ষেত্রে এই পজিশনে কার্বোকেটায়ন বানালাম। আর এস এর ক্ষেত্রে তাহলে হাইড্রোজেনগুলো এড করার পর এই ধরনের কার্বোকেটায়ন আমরা পাচ্ছি, ঠিক আছে? এবার আমাকে চেক করতে হবে এই কার্বোকেটায়নগুলোর মধ্যে সবচেয়ে বেশি স্টেবল কার্বোকেটায়ন কোনটা? যেটা বেশি স্টেবল তার রেট ফার্স্ট হবে, রাইট? এবার আমি যদি লক্ষ্য করি তাহলে যদি আমি কিউ অপশনটা দেখি, কিউ অপশনে এখানে যে কার্বোকেটায়নটা আছে তার পাশে যে অক্সিজেন আছে, অক্সিজেনের লোন পেয়ার আছে, ঠিক আছে? তার মানে এই কার্বোকেটায়নটা হাইলি স্টেবিলাইজড ডিউ টু রেজোন্যান্স, ঠিক আছে? এটাকে বলা হয় হেটেরো অ্যাটমের দ্বারা রেজোন্যান্স স্টেবিলাইজ, ঠিক আছে? এখানে এই কার্বোকেটায়নটা স্টেবিলাইজড ডিউ টু এটা 3 ডিগ্রি কার্বোকেটায়ন, এটাও 3 ডিগ্রি কার্বোকেটায়ন, ঠিক আছে? কিন্তু সবচেয়ে বেশি স্টেবল কার্বোকেটায়ন হচ্ছে এই পজিশনে যে কার্বোকেটায়নটা আছে সেই কার্বোকেটায়নটা, ঠিক আছে? তাহলে এটাই সবচেয়ে বেশি তাড়াতাড়ি রিঅ্যাকশন করবে, ঠিক আছে? তাহলে এই অনুযায়ী আমাদের অ্যান্সার হবে অপশন নাম্বার এ।